কি করে দেন? কাকে বলতেছে? একজন যুবক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমাকে আপনি তওবা করে দেন, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও যুবক, তুমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহ তাআলা তওবাকারীদের পছন্দ করে। কি বললেন? আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করে। তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। তখন ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে বললেন না আমি কি গুনাহ করেছি যে আপনার কাছে তওবা করতে আসছি। কি গুনাহ করেছি আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতেছে, ও তুমি কি করেছো? ওই যুবক তখন বলতেছে, আল্লাহর হাবিব, মক্কা মদিনার মধ্যে যত গেলাপোলাস কাপড়ের কাপড় চুরি হয়, কি চুরি হয়? বুঝতে পারছেন কথা? অনেক বোঝা যাচ্ছে। কি চুরি হয়? কাপড়ের কাপড় চুরি হয়। তখন এই কথা যখন বলল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস নিয়ে বললেন, মানুষের মৃত্যুর পরে তিনটি সাদা কাপড় মাত্র সঙ্গী, এছাড়া কোনো কিছু যাবে না, শুধু হোয়াইট কাপড়, তিনটি সাদা কাপড়, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যুবককে বললেন, আহা যুবক, মানুষের মৃত্যুর পরে মাত্র তিনটি সাদা কাপড় তার সঙ্গে যায়। কোন এই ব্যক্তি যে মানুষের কাপড়টা মৃত্যুর পরে কাপড়টা চুরি করে নেয়? তখন ওই যুবক ডাকিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি সেই যুবক, কাপড়ের কাপড় চুরি করা যুবক। কি যুবক? কাপড়ের কাপড় চুরি করা যুবক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি চুরি করে? কাপড়ের কাপড় কবর ধরে কি করে? এই কথা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাপড়ের কাপড় চুরি করো, তুমি কি আর দুনিয়ার মধ্যে কোনো কাজ পাও নাই যে মৃত্যু মানুষের কাপড়ের কাপড় চুরি করতেছো? এই কথা শোনার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি আল্লাহ তাআলার কাছে ভালো করে তওবা করো, খাঁটি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন, তোমাকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করে, ভালোবাসে। কি করে? পছন্দ করে, ভালোবাসে। তো যুবক কি বললে, আল্লাহর হাবিব, আমি কাপড়ের কাপড় চুরি করি কিন্তু মৃত্যুর কবর থেকে। এই কথা শোনার পর আমার নবী বলতেন, আচ্ছা ঠিক আছে, তুমি তওবা করো। ওই যুবক তখন কান্না করতেছে আর বলতেছে, নবী গো, ও মায়ার নবী, আমি শুধু কবর থেকে কাপড়ের কাপড় চুরি করে নাই নবী গো। দীর্ঘদিন যাবৎ আমার এলাকার মধ্যে মানুষ করে নাই, পার্শ্ববর্তী গ্রামের মধ্যে একজন যুবতী মহিলা, কি মহিলা? যুবতী মহিলা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ও আল্লাহর হাবিব, আমি যখন ওই খবরটা আমি পাইলাম, তখন পাশের গ্রামে আমি ওই মহিলার জানাজার নামাজ পড়তে গেলাম। ওই যুবতী মহিলার জানাজার নামাজ আদায় করলাম। জানাজার নামাজ আদায় করার পর সকলে যখন ওই মহিলাকে কবরের মধ্যে মাটি দিয়া সব কাজগুলো কনফার্ম করিয়া যখন কবর থেকে সকলে চলে গেল, ও মায়ের নবী শুনুন, গভীর যখন রাত হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল গো আল্লাহর নবী, তখন আমি কি করলাম? তখন আমি ওই কবরটাকে খুললাম। কি করলাম? ওই যুবক বলতেছে, কে বলতেছে? ওই যুবক বলতেছে, আমি তখন কবরটাকে খুললাম। কবরটাকে খোলার পর ওই যুবতী মহিলা থেকে তিনটি কাপড়ের কাপড়টি হাতে নিলাম। ও আল্লাহর হাবিব, একটু মনোযোগ দিয়ে শোনেন প্রিয় উপস্থিতিরা আমার। ওই যুবতীর শুধু কাপড় লাই নাই, কাপড় নিয়ে যাওয়ার পর ওই যুবতী মহিলার সঙ্গে ওই যুবতী খারাপ কাজ করলো। বুঝতে পারছেন? খারাপ কাজ মানে বুঝতে পারছেন? জেনা করলো। কি করলো? জেনা করলো কার সঙ্গে? আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ মুখে লাগছে না?
ওই কবরের মধ্যে যে যুবতী মহিলা ছিল, শুধু কাপড় নেলাই নাই, ওই যুবতী মহিলার সঙ্গে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। জেনা করার পর ওই কবর থেকে যখন লাভ দিয়ে যুবক উঠতেছিল, তখন একটা গায়েবী আওয়াজ আসলো। ওই মহিলার আওয়াজ সম্ভবত ওই মহিলাটাকে বলতেছে, ও যুবক, দুনিয়ার মধ্যে কোনো বেগানা পুরুষ আমার শরীরের মধ্যে হাত দিতে পারে নাই, আমার শরীরের মধ্যে স্পর্শ করতে পারে নাই, কিন্তু আজকে আমি তোমাকে ঠেকাইতে পারলাম না, আজকে আমি তোমাকে আটকাইতে পারলাম না। আমি আল্লাহ তাআলার আদালতে বিচার দিলাম, আমি আল্লাহ তাআলার আদালতে মামলা দিলাম, আল্লাহ তাআলা তোমাকে যেন দুনিয়ার মধ্যে ক্ষমা না করে। আল্লাহু আকবার। কি বললেন ওই যুবতী? কি বললেন? তোমাকে যেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা না করে। আল্লাহু আকবার। এই কথা যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। কি হলেন? রাগান্বিত হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমার কোনো মাপ নাই, আমি তোমার তওবা গ্রহণ করতে পারবো না, তুমি আমার চোখ থেকে দূর হয়ে যাও। তখন ওই যুবক ডাকিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি শুনেছি আল্লাহর হাবিব ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী সবাই অপরকতা করবে, সবাই উম্মতের সঙ্গে অপরকতা করবে, কিন্তু আমি জানি আপনি তো আমাদের নবী, আপনি তো মায়ের নবী, আপনি তো উম্মতের নবী। ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে ফিরাইয়া দেন, তাহলে আমি কার কাছে যাব? এই কথা বলার পরে কোনো কাজ হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি যাও, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই কথা শোনার পর ওই যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। ও প্রিয় মুসলিমগণ, আমার শুনুন, একটু ভালো করে শুনুন। ওই যুবক গিয়ে 40 দিন, কয়দিন? 40 দিন চোখের পানি ফেলে কান্না করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে, আর বলতেছে, আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমি যে গুনাহ করেছি মাবুদ, আপনি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। ও আল্লাহ, আমি আপনার সামনে, আপনার দরবারে, আপনার কাছে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ও প্রিয় মুসলিমগণ আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় কয়দিন? 40 দিন ধরে কান্না করতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যুবক কান্না করতে করতে মুখের মধ্যে ঘা হয়ে গেছে, চোয়ালের মধ্যে ঘা হয়ে গেছে, হাত পায়ের মধ্যে পোকা লেগে গেছে, লেগে গেছে, পোকা লেগে গেছে। ও প্রিয় মুসলিমগণ আমার, এই কারণে আপনাদেরকে আমি বলতে চাই, বলতেছিলাম, ওই যুবক প্রায় 40 দিন কান্না করছিলেন। কয়দিন? 40 দিন কান্না করার পর আল্লাহ তাআলার কাছ থেকে ইহরাম আলেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে জানিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, ও ফেরেশতা, তুমি যুবককে বলে দাও, ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তার তওবাগুলোকে কবুল করে নিলাম। এই কথা শোনার পর ওই যুবক আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু আল্লাহর হাবিব বলছে, আমি তোমার তওবা গ্রহণ করতে পারবো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি ওই যুবকের তওবা কবুল করে নাও, তুমি ওই যুবকের তওবাটা গ্রহণ করে নাও। ওই যুবক অনেক কান্না করেছে, আমার কাছে অনেক আকুতি মিনতি করে চাইছে। এই কথা শোনার পর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবাটাকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করেছিলেন? কাপড় চুরি করেছিলেন। আহা, ওই